মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? এটা মাইক বাজিয়ে বোঝা গেল যে আপনার যে মাইক বাজিয়ে কোনো, এটা শুধু নামাজের কথা বলছি না, যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান, এটা এখন যেহেতু সামনে ঈদ উল ফিতর আছে সেটা, আর অন্য এমন নয় যে অন্য ধর্মের ক্ষেত্রে, সেগুলো আমাদের সব ক্ষেত্রেই যে কোনো রিলিজিয়াস, এখানে রিলিজিয়াস প্রোগ্রাম। যাই হোক, এটা হচ্ছে মূলত মাইক বাজিয়ে, মানে ধর্মীয় ভারতে এটা নিষেধাজ্ঞা আসছে যে ধর্মীয় কোনো অনুষ্ঠান মাইক বাজিয়ে করা যাবে না। আজান থেকে শুরু করে মসজিদ অথবা ধর্মীয় কোনো ধরনের অনুষ্ঠান, ধর্মীয় কোনো ধরনের কথাবার্তা মাইকে চলবে না। এটা হচ্ছে ভারতের নতুন নিষেধাজ্ঞা আসছে। মূলত এই কট্টরপন্থী হিন্দু বা মোদিপন্থী যে হিন্দু গুলা আছে, এগুলা বেয়াদবরা, এরা মুসলিমদের উপরে এখন নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে যে তাদেরকে কোনো প্রকার কথা বলতে পারবে না, এক কথায় কথা বলতে পারবে না। যেভাবে আওয়ামী লীগ জামাত ইসলামের উপরে একটা স্টিম রোলার চালু হয়েছে যে কোনো কথা বলতে পারবে না, তাদের কোনো কাজ করতে পারবে না, তাদের উপর নির্যাতন নিপীড়ন চলতে থাকবে, 17 বছর চালাইছে। ঠিক একই ক্যাটাগরিতে সম্ভবত এটা আমার মনে হয় আওয়ামী লীগের কাছ থেকে এটা শিক্ষা নিছে এরা। ভারতের কট্টরপন্থী হিন্দু বেয়াদব হিন্দুরা এরা মনে হয় আওয়ামী লীগের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে মনে হয় এটা শিক্ষা নিছে, যার জন্য একই ক্যাটাগরিতে যে শেখ হাসিনা একই ক্যাটাগরির মতোই ভারতের মুসলিমদের উপরে সেই দমন পীড়ন চালানো শুরু করে দিয়েছে। তো আমরা এটা শুধু নিন্দা জানাই, এটা নিজেকে অপমান করব না, নিন্দা না, আমরা প্রস্তুতি নিব যে আগামী দিনে যাতে ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা আমাদেরকে করা উচিত। অবশ্যই যে প্রকারই হোক ওদের উপরে আমাদের একটা ক্ষোভ আছে, এটা আমরা মুসলিম হিসাবে তো আছি। তারপর যে ওদের উপরে যে কোনো একটা ব্যবস্থা পদক্ষেপ না নিলে ওরা আসলে সোজা হবে না। তোদেরকে সোজা করার জন্য অবশ্যই এটা